নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশের তেল ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের মাছ নিয়েছি। এই 1 কেজি 200 গ্রাম ওয়েট আছে। এই রকম বড় মাছ দিয়ে বানালে এই রেসিপিটা টেস্ট অনেক ভালো হয়। মাছটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এতগুলো মাছ রান্না করব না, এর থেকে কয়েকটা তুলে নিয়েছি। বাদবাকিগুলো দিয়ে অন্য কোনো রেসিপি বানাবো। মাছটাতে দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার মাছগুলো ভালো করে মেখে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে এই 1.5 ইঞ্চি মতো আদা কুচে নিয়েছি। নিয়ে নেব সাদা আর কালো সর্ষে। এখানে নিয়েছি আমি 3 চামচ কালো আর সাদা সর্ষে। দিয়ে দেব 1/2 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। সব মাছগুলোকে তুলে নেব। আরও কিছুটা তেল দিয়ে দেব। এবারে 1 চামচ মতো কালো জিরে হাতে ঘষে দিয়ে দেব। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে ভালো করে ভাজবো। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ ভাজতে থাকবো। এবার দিয়ে দেব জিরে আদা সর্ষের পেস্ট। জারটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মুখটা একটু চিড়ে দিয়েছি। এইভাবে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। নিলে রেডি হয়ে যাবে ইলিশের তেল ঝাল। রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।